সুপ্রিয় ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা মাজরা পোকা নিয়ে, যারা পাতা মারানো পোকা এবং মাজরা পোকা। আমি এমন একটা ওষুধ আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইনচিপিও। আমার হাতে এই বোতলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 40 মিলি ওষুধ, এটা 33% জমির জন্য। তো আপনারা কিভাবে দিবেন এবং কার্যকরিতা কী আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো আমি একজন কৃষকের সঙ্গে ওনার জমিতে আমি স্প্রে করাবো, তো ওনার মাধ্যমে আমি এটা খুলবো এবং কিভাবে দিতে হয়, কতটুকু মাত্রা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। নতুন আমার চ্যানেলে যারা আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন এখন খুলতেছে উনি। এটা আপনি এটা দুই গ্লাস পানি দিচ্ছেন না? এটা আচ্ছা, 2 গ্লাস পানি। এখন এখানে 3 কক ওষুধ দেবেন আপনি, যেহেতু 20% জমি আপনার। এটা 20% জমির জন্য আপনারা 3 কক অর্থাৎ 3 কক ওষুধ দিতে হবে, অর্থাৎ প্রতি লিটারে 0.6 মিলি করে দিতে হবে। এর মাত্রা হচ্ছে 0.6 মিলি। দেন দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কক খুলে, এখানে কিন্তু অলরেডি এই যে গ্লাসটা আছে, এই গ্লাসটা দিয়ে 2 গ্লাস পানি দেওয়া আছে ওখানে মগের মধ্যে। যেহেতু এখানে পাতা মারানো পোকা এবং A to Z 2 কক আর 1 কক দেন। যেহেতু 20% জমি, ওই হিসেবে দিতে হবে, মাত্রা বেশি করা যাবে না। সুন্দরভাবে এগুলো আপনাদেরকে ফলো করতে হবে। অলরেডি আমাদের 3 কক ওষুধ দেওয়া হয়েছে, ওটা 8 মিলি কক, ঠিক আছে। তো যারা এই মাজরা পোকা নিয়ে টেনশনে ভুগতেছে তাদের জন্য এটা গ্রুপ হচ্ছে আইসোসাইক্লোসিরাম, সিনজেন্টা কোম্পানির। পোকা খাইলেও মরবে, পোকার গায়ে লাগলেও মরবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কীটনাশক। এই গ্রুপ হচ্ছে আইসোসাইক্লোসিরাম 20 SC। এখন ওষুধটা ভালোভাবে মিশ্রিত করে নেবে। একটা গাছের গোড় উখড়ে তো এই একজন কৃষক, উনিও বলবে যে ওনার জমিতে মূলত আসলে ওনার মাজরা পোকা এবং পাতা মারানো পোকা। আর বিশেষ করে এখন কোন ধানের বয়সটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। 4 রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে আপনাদেরকে স্প্রে করতে হবে। এর দেওয়ার নিয়ম হচ্ছে 20 থেকে 25 দিন, ঠিক আছে। এর আগে দেওয়া যাবে না, পরে দেওয়া যাবে না। আপনারা চাইলে 30 দিনের মধ্যে দিতে পারেন, কিন্তু এর অনুমোদিত মাত্রা এবং গায়ের যে নির্দেশনা সেখানে আছে 20 থেকে 25 দিন। 4 রোপণের 20 থেকে 25 দিন বয়সে আপনারা স্প্রে করবেন। অবশ্যই গাছ ভিজিয়ে স্প্রে করবেন বিকেলবেলা। বিশেষ করে স্প্রে করার সময় ফুল হাঁটা শার্ট এবং প্যান্ট এবং মাস্ক পরে ব্যবহার করবেন, যেহেতু একটি কীটনাশক। তো মাজরা পোকার হাত থেকে আপনাদেরকে এই ওষুধটা ভালো রেজাল্ট দিবে, এটা সকলেই চেনেন। হ্যাঁ, 1 গ্লাস দেবেন ওখানে। পুরো প্রসেসটা আমি দেখাইতেছি। এক গ্লাস দেন। তাহলে যদি আপনার 33% জমি হয়, তাহলে আপনাদের 40 মিলি 1 বিঘায় ব্যবহার করবেন। আর যদি দেখা যায় অনেকের কম জমি, হ্যাঁ, যেমন আমরা একটা 20% জমি স্প্রে করতেছি, যেহেতু 20%, তাহলে আমরা 3 কাক দিয়ে, আমরা 8 মিলি কক দিয়ে 3 কাক দিয়ে আমরা 2 মেশিন করে স্প্রে করব। আর পরটুকু রেখে দেবো। আর পরবর্তীতে আমরা 10-15 দিন অর্থাৎ 15-20 দিনের মধ্যে আবার স্প্রে করা যাবে, ঠিক আছে। এটা ভালোভাবে রেখে দেবেন। পরবর্তীতে 10-15-20 দিনের মধ্যে ওটা আরেকবার স্প্রে করবেন, 10-15 দিনে। তারপর বন্ধুরা, আপনারা এইভাবে ড্রামটায় ওষুধগুলো নল দিয়ে ঘোলটায় নেবেন, মিশ্রিত করবেন, তাহলে ভালো কাজটা হবে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় চাষি ভাইরা, আপনারা এইভাবে স্প্রে করবেন সুন্দরভাবে, ধীরে ধীরে গাছ ভিজে স্প্রে করবেন, তাহলে আপনারা শতভাগ মাজরা মুক্ত ক্ষেত পাবেন। এটার মেয়াদ থাকবে 21 দিন পর্যন্ত। 21 দিন পরে আপনাদেরকে কীটনাশক দিয়ে আরেকবার স্প্রে করতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এভাবে আপনারা স্প্রে করবেন।
আজকে ধানের বয়স অলরেডি 23 দিন চারা রোপণের। তো বিশেষ করে আপনারা 20 থেকে 25 দিনের মধ্যেই দিবেন, কারণ এই সময়টা মাজরা আক্রমণ করে অত্যন্ত, বিশেষ করে মরা ডিগ এবং লাল সুতা কৃমির হাত থেকে আপনার ক্ষেতকে রক্ষা করবে। তো সমস্ত পোকা এই ইনসিপিও দিয়ে আপনারা যদি স্প্রে করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো অবশ্যই আমি আরেকবার দেখাই, বোতলটা আরেকবার দেখাই, এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন, অথবা ক্যামেরার লাইটিংয়ের কারণে একটু সমস্যা, দেখা যাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন ইনসিপিও, একটা দেখাই, এই যে ইনসিপিও আইসোসাইক্লোসিরাম 20% WD, এখানে লেখা আছে যেখানে। আর এটা মূল্য হচ্ছে 450 টাকা, 1 বিঘার জন্য 450 টাকা। এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ওষুধ। তো আপনারা এইভাবে স্প্রে করবেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে সুন্দরভাবে স্প্রে করবেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আসলে এইভাবেই মাজরা পোকার যে আক্রমণ হয় আপনাদের জমিতে, তাহলে অবশ্যই এই নতুন ওষুধ ইনসিপিও সিনজেন্টা কোম্পানির আপনারা ব্যবহার করবেন। এটা আমি শর্টকাটে বললাম, বিশেষ করে ভিডিওটা লং করলাম না। তার চারা রোপণের 20 থেকে 25 দিন বয়সে এই ইনসিপিও ব্যবহার করবেন। এটা একবারই ব্যবহার করার নিয়ম, চারা রোপণের 20 থেকে 25 দিন বয়সে। আর এটার মেয়াদ থাকে 21 দিন পর্যন্ত, আপনার জমিতে কোনো পোকাই আসবে না। তো আজকে আমি এখানে বিদায় নিতেছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।